তাহলে তুমি আমায় কেন বলেছিলে যে ইস্যু তোমার আর রক্তিমবাবুর সন্তান? তুমি কেন মিথ্যে বলে সৌম্যবাবু থেকে পালিয়ে এসেছিলে? কি উদ্দেশ্য তোমার? হ্যাঁ, কি হলো? তুমি তুমি চুপ করে আছো কেন? আমাকে উত্তর দাও, কি উদ্দেশ্য তোমার? আচ্ছা, সৌম্যবাবু কি সত্যি তোমার উপর টর্চার করতো? উনি কেমন মানুষ ছিলেন বলো আমায়, কেমন মানুষ ছিলেন? বলবো না, আমি কিচ্ছু কিচ্ছু বলবো না, আর কিচ্ছু না। দেখো, বলতে না চাইলেও তোমাকে বলতে হবে, তোমাকে আজকে সত্যিটা বলতেই হবে। তাই চুপ করে থেকে কোনো লাভ নেই। আমায় বলো, সৌম্যবাবু কেমন মানুষ ছিল? তুমি ওনাকে কেনই মিথ্যাটা বলেছিলে যে ইস্যু ওনার সন্তান নয়? এই এত বছর পর সৌম্যবাবুকে ছেড়ে তুমি রক্তিমবাবুর জীবনে কেন এলে বলো আমায়? কারণ আমি রক্তিমকে ভালোবাসি। সৌম্য খুব ভালো মানুষ, খুব ভালোবাসে আমায়, কিন্তু আমি ওর সঙ্গে থাকতে চাই না। আমি শুধু রক্তিমকেই চাই। এটা কি করছে? শুধু রক্তিমকে চাই, শুধু। তাই মিথ্যের জালে ফাঁসিয়ে আমি রক্তিমকে ফেরত পেতে এসেছিলাম। হে ভগবান, ঋতুজা এসব কি বলে চলেছে ডালিকে? আর ঋতুজাকে এরকম অস্বাভাবিক লাগছে কেন? কিছু কি হয়েছে ওর? হঠাৎ কি হলো? এরকম ডালির সামনে অবলীলাক্রমে সত্যিটা স্বীকার করে চলেছে। এবার কি করব আমি? আমি সৌম্যকে বলিয়ে দিয়েছি আমি ডিভোর্স চাই। আমি কোনোদিনও সৌম্যকে ভালোই বাসিনি, শুধু রক্তিমকেই ভালোবেসে এসেছি। ওকে পেতে আমি সব করতে পারি ডালি। তোমাকে সরিয়ে দেব রক্তিমের জীবন থেকে। তুমি ছল করে আমার থেকে আমার রক্তিমবাবুকে কেড়ে নিতে পারবে না, কিছুতেই না। আমার রক্তিমবাবু আমাকে ঠকাননি, উনি সত্যিই খুব ভালো মানুষ। তুমি তোমার সন্তানকে ব্যবহার করে রক্তিমবাবুর জীবনে ঢুকতে চেয়েছিলে, কিন্তু আর সেটা সম্ভব নয়। আমি থাকতে সেটা কিছুতেই হতে দেব না।